চাঁদপুরের বিভিন্ন ব্যাংকে তারল্য সংকটের কারণে ভোগান্তিতে কয়েক লাখ গ্রাহক। দীর্ঘ ১.৫ বছর ধরে ঠিকমতো টাকা তুলতে পারছেন না তারা। এতে গ্রাহকদের তোপের মুখে পড়ছেন ব্যাংক কর্মকর্তারা। এই অবস্থায় একসঙ্গে সব গ্রাহককে টাকা না তোলার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। একই সঙ্গে সঠিক বিনিয়োগ ও সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। এই সপ্তাহ হওয়ার কথা ছিল, এই সপ্তাহ আসলে এটা আসে নাই আমাদের। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আসবে, আমরা জানতে পারছি। যদি আগামী সপ্তাহে আসে ইনশাল্লাহ আপনি তখন পাবেন। এভাবেই টাকা দিতে না পারায় প্রতিনিয়ত গ্রাহকদের মুঠোফোন সামলাচ্ছেন চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক। জেলায় বাণিজ্যিক শহর হাজীগঞ্জ বাজারে পদ্মা ব্যাংকের শাখায় ৪,০০০ গ্রাহকের আমানত প্রায় ৩৬ কোটি টাকা। কোনো গ্রাহক লাখ টাকার চেক নিয়ে গেলেও তুলতে পারছেন মাত্র ৫ থেকে ১০,০০০ টাকা, আবার কখনো ফিরতে হচ্ছে খালি হাতে। কিছু টাকা আছে, এটা আমাদের আস্থার সংকট, আমরা ভয়ে আছি যে হয়তো পাবো কি নাই। যে পরিমাণে টাকা আছে আমাদের এই পরিমাণে দেয় না, টাকা কিছু কম দেয়। ব্যাংকের জমা রাখছি তো সংসারের টাকা সুবিধা অসুবিধার জন্য। গ্রাহকদের অভিযোগ, ন্যাশনাল, পদ্মা, এবি, বেসিক, ইউনিয়ন ব্যাংকে ভোগান্তি সবচেয়ে বেশি। তবে সম্প্রতি ৫টি ব্যাংক নিয়ে সমন্বিত ইসলামী ব্যাংক চালুর উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরলেও অন্যান্য ব্যাংকের গ্রাহকেরা আছেন অনিশ্চয়তায়, আর কর্মকর্তারা পড়েছেন বিপাকে। টাকা পয়সা দিতে পারবো এবং আমরা এখন রিকভারির উপরে আছি। রিকভারি যতটুকু হয় সেটার উপরে আমরা বিশেষ করি এখন আমাদের বর্তমান চলতেছে। সাধারণত আমরা কাউরে ফেরত দিই না, আমরা হয়তো ৫,০০০ পারি, ৭,০০০, ১০,০০০ তার দেওয়ার চেষ্টা করি, হয়তো তার চাহিদা মাফিক দিতে পারি না। এ অবস্থায় গ্রাহকদের আস্থা ও ধৈর্য রাখার পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষকে সঠিক বিনিয়োগের পরামর্শ অর্থনীতি বিশ্লেষকের। আমার বিশ্বাস, যদি গ্রাহকের আস্থা রাখে ব্যাংকগুলোর উপর এবং ধৈর্য রাখে এবং সরকার এই বিষয়ে মনিটরিং করেন যে গ্রাহক যে আমানতকৃত অর্থ সেটি সঠিক পারপাসে যদি বিনিয়োগ করা হয়, তাহলে আমার বিশ্বাস এই ধরনের সমস্যা ধীরে ধীরে উত্তোলন হবে। জেলায় ৬টি সরকারি ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের ২৫০টির মতো শাখা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।